এক বুজুর্গ হজর মধ্যে পয়দলে হাঁটিয়া রওনা দিলেন। রাস্তার মধ্যে আরেকজন মানুষ ঘোড়া নিয়ে যাইতেছে। সে এই বুজুর্গের সামনে গিয়ে দাঁড়াইয়া বলল, আপনি কোথায় যাইতেছেন? বলে, আমি হজে যাইতেছি। আপনি পয়দলে যাইতেছেন, খালি পায়ে যাইতেছেন, আপনার সোয়ারি কি নাই? বলে, না, আপনার কাজ আপনি করেন, আপনি যান। যখন ঘোড়াওয়ালা সোয়ারিওয়ালা মানুষ সে রওনা দিল, আর ভাবতে লাগলো এ মানুষ অসহায়, হয়তো তাই একটু সামনে গিয়ে একটি বাজার আছে, সেখানে সোয়ারি বিক্রি হয়, ঘোড়া বিক্রি হয়, সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া রইল। সোয়ারিওয়ালা ভাই দাঁড়াইল, অপেক্ষা করলো। আনা সোয়ারিওয়ালা ভাই যখন আসবে তখন তাকে একটি সোয়ারি কিনে দিবে। যখন এই ভাই গিয়ে আসলো, পৌঁছিল সেখানে, তখন সোয়ারিওয়ালা ভাই বলল, ভাই আপনি আমার এই তফিল থেকে অনেক কিছু টাকা আছে, ওটা নেন, নিয়ে এই বাজার থেকে একটি সোয়ারি কিনেন, আর সোয়ারিকে নিয়ে চলুন, নতুবা আপনার সময় বেশি লাগবে, অনেক সময় লাগবে, তাই সোয়ারিটা আপনি কিনেন। তখন এই সোয়ারি নাই যে ভাই, এই ভাই আল্লাহকে বলল, হে আল্লাহ, আপনার সাথে আমার যে সম্পর্ক, তার থেকে কি তার কাছে বেশি সম্পর্ক হয়ে গেল? ওনার কাছে কি আমার সম্পর্ক বেশি হয়ে গেল? উনি আমাকে সোয়ারির ব্যবস্থা দিতেছে। হে মৌলা, আপনি আমাকে দেন, কিছু দেন। বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার হাতের মধ্যে স্বর্ণর টাকা দিয়ে দিল। তখন এই টাকা এই সোয়ারিওয়ালা ভাইকে বলল, নেন, আপনি এই টাকা দিয়ে আপনার জরুরত পুরা করবেন। তখন আমি আমি আল্লাহর সাথে মহব্বত হওয়ার জন্য সোয়ারি ব্যবহার করি না। আমি পয়দলে যাইতেছি, হাঁটিয়ে যাইতেছি আল্লাহর সাথে মহব্বত হওয়ার জন্য, আমার আমল বাড়ি হওয়ার জন্য, ওজনদার আমল হওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। আপনি চলে যান। দেখেন, আল্লাহওয়ালা হইতে হইতে আল্লাহর থেকে সরাসরি লইতেছে মাল। মানুষ একগুলো মানুষ আছে, আল্লাহ হইতে হইতে এইরকম আল্লাহর প্রতি ইমান বিশ্বাস একই হয়, ডাইরেক্ট আল্লাহর থেকে লইলায়। আরেকগুলো মানুষ আছে, আল্লাহ হইতে হইতে ডিরেক্ট না হলে ইনডাইরেক্ট আল্লাহ তাদের অন্যের মারফতে টাকা পাঠিয়ে দিয়ে জরুরত পুরা করে দেয়। আরেকগুলো মানুষ আছে, আল্লাহ হইতে হইতে আল্লাহ তালা তার কর্মের দ্বারা আল্লাহ তালা তার রুজি রোজগার সব কিছু দেন। মানুষ তিন রকম হয়। এক রকম মানুষ ডিরেক্ট আল্লাহ থেকে লয়। দুই রকম মানুষ আল্লাহ কারো মারফতে পাঠিয়ে দেন। 3 নম্বর, সে নিজের মেহনতের দ্বারা হয়ে যায়। আল্লাহর মাহবুব পিয়ারা হইতে হইলে আল্লাহ বেশি বেশি, আল্লাহর ইমানের মধ্যে খালিস 2টা জিনিস আছে। 1 নম্বর, ইমান, শিরক ছাড়া ইমান হইতে হবে। 2 নম্বর, রিয়া ছাড়া আমল হইতে হবে। যার 2 জিনিস আছে, শিরক ছাড়া ইমান আছে, রিয়া ছাড়া আমল আছে, সেই ইমান আর আমলে জান্নাতে ফেরদৌস নসিব হবে। সেই ইমান আমলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবে। সেই ইমান আমল জাহান্নাম থেকে বাঁচবে। সেই ইমান আমল আযাব থেকে বাঁচবে। সেই ইমান আমল কিয়ামতের আযাব থেকে বাঁচবে। সেই ইমান আমল কবরের আযাব থেকে বাঁচবে। সেই ইমান আমল মৌতের আযাব থেকে বাঁচবে। সেই ইমান আমল আসার জন্য মেহনত শর্ত।